নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, বেচুর কাছে কি বাচ্চাটা সত্যি সেফ আছে? তোমরা বলো তো। এই কথাটা বলার কারণ হচ্ছে বন্ধুরা, প্রতিটা মুহূর্তে এই ঢপবাজ লাইভে বসবে আর বলবে বেচুর কাছে বাচ্চাটা যেভাবে সেফটি আছে ওর মায়ের কাছে থাকলে এইভাবে সেফটি থাকতো না। এবং অনেক ক্রিয়েটাররা বেচুর হয়ে যারা ভিডিও করেছে তারা অবধি বলে গেছে এবং বলে বেচুর কাছে নাকি বাচ্চাটা খুব সেফটি আছে। আমার তো একদমই মনে হয় না। কারণ কি বন্ধুরা, গতকালের একটা ভিডিওতে বেচুর বাচ্চা স্কুল ছুটি হবার পরে স্কুল থেকে একটা অন্য বাচ্চার সাথে ওই কিষাণুকে বাড়ি পাঠিয়ে দেয়। আর বেচু বসে বসে বলছে আবারও আজকের ওই বাচ্চাটাকে দিয়ে বাড়ি পাঠিয়েছে। কাদেরকে বলছে? স্কুলের দিদিমণিদেরকে। খোলামেলা স্কুল হোক, চটের স্কুল হোক, চাই টিনের স্কুল হোক, স্কুল তো স্কুলই, যেখানে শিক্ষা দেয় সেই জায়গাটা হচ্ছে একটা সম্মানীয় জায়গা। বেচু ভালো মতন জানে ছুটির পরে বাচ্চাটাকে আনতে হবে। বেচু কি বলছে? নিজের দোষ ঢাকার জন্য ভিডিওতে বলছে ও বাচ্চাটা স্কুলে যায়, আমার মা বসে থাকে, যখন আমার বাবা আবার স্কুলে চলে যায় তখন মা চলে আসে। কিন্তু 2-3 দিন পরপর নাকি এরকম ঘটনা ঘটেছে, সেটা বেচুর মুখে নিজেই বলল, বেচু নিজের মুখেই বলল। তাহলে বাচ্চাটা কি সেফটি আছে ওর কাছে? অতটা দূরে স্কুল, বাড়ি থেকে তো কিছুটা দূর আছে, খোলামেলায় রাস্তা দিয়ে আসবে। যদি ভগবান না করুক, যদি বাচ্চাটার কোনো বিপদ হয়, বেচু কি কাজ করে? বেচু তো ঘরে বসে থাকে। বাবা মার কথা বাদই দিলাম, বাবা মারা বয়স্ক, সে ভুলভ্রান্তি ভুলে যেতেই পারে, কিন্তু ও তো একটা ইয়ং ছেলে, না বাইরে কোনো কাজ করে, না কোনো অফিস চাকরি বাকরি করে, ঘরেই বসে থাকে। তাহলে ও উচিত ছিল না? বাবা মার থেকে তো বাবা। তাহলে আমি স্কুলে যাই, 10 মিনিট আগে হাতে, স্কুল ছুটি হওয়ার 10 মিনিট হাতে নিয়ে যাই, গিয়ে স্কুলের সামনে দাঁড়িয়ে থাকি, বাচ্চাটা ছুটি হবে আমি নিয়ে চলে আসবো। তা না করে দাঁত বের করে হ্যাঁ 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 করে বলছে আজকেরও আবার পাঠিয়ে দিয়েছে বাচ্চাটার সাথে। তার মানে এই ঘটনা হামেশাই হয়। এই না কেউ দায়িত্ববান বাবা, দায়িত্ব পালন করছে। বন্ধুরা, আমি এই ভিডিওটা গতকাল করতাম, আমি শুধু অপেক্ষা করছিলাম ঢপবাজের, তারপর আমি আসছি ঢপবাজের দিকে। বন্ধুরা, বাচ্চাটা ওর কাছে সেফটি নেই এবং কোনো ভালো শিক্ষাও পাচ্ছে না। তোমাদেরকে বলছি, আমরা ছোটো থেকে জেনে এসছি, শিখে এসছি বড়োদের কাছ থেকে, বাড়ির গার্জিয়ানদের কাছ থেকে, বা স্কুল থেকে জেনে এসছি, আমাদের প্রথম প্রার্থনা সভায় জাতীয় সঙ্গীত করাতো। আমরা জানি জাতীয় সঙ্গীত সবসময় সব জায়গায় করা যায় না, আর আমরা যেখানে শুনি এখনও অবধি আমরা দাঁড়িয়ে পড়ি। বেচু ব্যবহারটা দেখেছ? বাচ্চাটা তো কিছুই জানে না। বাচ্চাটা বাথরুমে ঢুকে, সেই স্কুল থেকে প্রার্থনাতে শুনেছে গানটা, বাথরুমে ঢুকে বাথরুমে পেনে বসে সে জাতীয় সঙ্গীত গাইছে। যেতে কী করলো, দাঁত বের করে করে বাথরুমে ঢুকলো। ঢুকে বেচুর কী করার উচিত ছিল? গিয়ে বলতো বাবা এই গানটা এই সময় করো না, তুমি এই গানটা পরে করো। বেচু কিন্তু তা করলো না, ও গিয়ে আরও গানের ভুলটা ধরিয়ে দিচ্ছে। তাহলে ও কী ধরনের শিক্ষা দিচ্ছে বাচ্চাকে? বাচ্চাটা কী শিক্ষা পাচ্ছে? আমি তো বেচুর প্রতিটা ভিডিওতে দেখি ভুলভাল বাচ্চাটাকে শেখায়, মিথ্যে বলা শেখায়, সেটা তো আসছি বন্ধুরা। আমরা ছোটোবেলার থেকে শিক্ষা পেয়েছি বাবা মার কাছ থেকে, বাড়ির গার্জিয়ানের কাছ থেকে। বাচ্চাটা কিন্তু বেচুর কাছে থেকে কোনো ভালো শিক্ষা পাচ্ছে না। বেচু শুধু ATM কার্ডের মতন বাচ্চাটাকে ইউজ করছে। আবার ঢপবাজ বেচুরে বড় বড় কথা বলে, গলা ফাটা এসে। না বাচ্চাটা ওর কাছে সেফটি আছে, না ভালো কোনো শিক্ষা পাচ্ছে। বন্ধুরা, গত 2 দিন আগে ভিডিওতে বাচ্চাটা বলছে আজকে আমরা বেড়াতে যাব। বেচু বলছে কে কে যাব, তখন ও এক এক করে নাম বলতে শুরু করলো। হট করে বেচু
ওর মুখের কথাটা কেড়ে নিল, কারণ বাচ্চাটাকে মিথ্যে কথাও শেখাচ্ছে। বাচ্চাটা আরেকটা কারোর নাম বলতে গেছিলো, যখন যারোর একটা নাম বলতো, বেচু কিন্তু কথাটা ঘুরিয়ে দিল। বাচ্চাটা বেচুর কাছে না সেফটি আছে না ভালো শিক্ষা পাচ্ছে। আর এইদিকে ঢপবাজ গলা ফাটাবে বেচুর কাছে বাচ্চা খুব ভালো আছে, মায়ের কাছে নাকি থাকলে বাচ্চা ভালো থাকতো না, বাচ্চা খারাপ থাকতো, ভালো শিক্ষাও পেত না। তোমাদেরকে একটু আগে বললাম এই ভিডিওটা আমি গতকাল করতাম, কিন্তু আমি করিনি, ঢপবাজের অপেক্ষা করছিলাম। বন্ধুরা, গতকাল বেচু যে ভুলটা করেছে, এই ভুলটা যদি ওই যে বাথরুমের মধ্যে আমাদের জাতীয় সঙ্গীত, সে তো শিশু, সে তো জানে না, সে তো করতেই পারে, কিন্তু ওই বুড়ো ধাম যে বাবা, দায়িত্ববান বাবা, সে কোনো ভালো শিক্ষাও দিল না, বারণও করলো না যে গানটা এই সময় করো না। এই ভুলটা যদি টিনা কারোর বাচ্চার প্রতি করতো বা টিনা ঘরের কারোর প্রতি ভুল হতো, ঢপবাজ কিন্তু সেদিনই 7 তাড়াতাড়ি তাড়াহুড়ো করে লাইভে বসে টিনার ভুলগুলো তুলে ধরতো সবার সামনে। বেচুর ভুল ধরবে না, কারণ বেচু তোর ক্লায়েন্ট, বেচুর কাছ থেকে তো পয়সা খাচ্ছে না। বেচুর যদি ভুল ধরে তাহলে তোর ক্লায়েন্ট রেগে যাবে, রেগে গেলে কী হবে, ঢপবাজ ইনকাম করতে পারবে না। তো বন্ধুরা, এবারে আমি ঢপবাজকে কিছু বলবো। হ্যাঁ রে ঢপবাজ, তুই লাইভে বসে দেখাস তুই কত দেশভক্তি করিস, তুই আমাদের ভারতবর্ষকে খুব ভালোবাসিস, লোককে দেখাস, আর অন্য দেশকে অপমান করিস। আজকেরও তুই একটা কমিউনিটি পোস্ট করেছিস, পোস্টটা আমার চোখে পড়েছিল, তারপর আমি খুঁজলাম, দেখলাম তুই ডিলিট করে দিয়েছিস। তোর ক্লায়েন্ট বেচু অত বড় একটা অন্যায় করলো, তোর তো কোনো প্রতিবাদ দেখলাম না রে। যদি তুই ভারত মাতাকে এত ভালোবাসিস, তুই যদি দেশবাসী হয়ে থাকিস, হ্যাঁ, তুমি এইখানে এসছো নিজের ধান্দার জন্য, তুই এইখানে এসছিস শুধু নিজের ধান্দার জন্য। এই ভুলটা যদি টিনা করতো, তুই তাড়াহুড়ো করে লাইভে বসে টিনার পিন্ডি চটকাতিস। বেচুর চটকালি না কেন রে? হ্যাঁ, তুই যদি ঠিক মতো বিচার করে থাকিস, তুই তো বিচার করিস না, ঢপবাজ, তো কিন্তু ঢপ মারিস। তুই যদি দেশকে ভালোবেসে থাকতিস, তুই কমিউনিটি পোস্টে দিয়ে বলছিস বাংলাদেশে কোন সময় আমাদের ভারতের পতাকা নিয়ে কি করেছিল আমি জানি না, তোর পোস্টেতে আমি জানলাম। তখন কোথায় সবাই প্রতিবাদ করেছিল, কেন করবে? আমরা বাইরের দেশে আশা করব কেন তারা আমাদের দেশকে কি বলছে না বলছে? আমরা পাত্তা দেবো কেন তাদেরকে, তারা কি করছে না করছে? আমরা আমাদের দেশের লোককে ধরবো। তুই প্রতিবাদ করলি না কেন? বেচুর হয়ে কালকে লাইভে বসে বললি না কেন? তুই দেখাস তুই খুব দেশভক্তি, নিজের দেশকে খুব মানিস, বারবার অন্য দেশকে ছোট করিস, তা কালকে তুই প্রতিবাদটা করলি না কেন রে? ওই ঢপবাজ, যার জন্য আমি অপেক্ষা করছিলাম দেখি তুই তোর লাইভে আসিস নাকি, কিন্তু তুই এলি না। আজকেরও আমি অপেক্ষা করেছি, তারপরে রাত্রিবেলা ভিডিওটা করলাম। আমি বন্ধুদের বোঝাতে এসছি তুই একটা ধান্দাবাজ মহিলা, নিজের ধান্দা ছাড়া কিছু বুঝিস না। তুই যদি বেচুকে নিয়ে লাইভে বলতে বসিস, বেচু তুমি এটা ভুল করেছো, তুই এটা ভুল করেছিস, জাতীয় সঙ্গীত টয়লেটে বসে করা যায় না, তোমার বাচ্চাটা শিশু, তোমার বাচ্চা কিছু বোঝে না, তুমি তো শিক্ষাটা দেবে, এই বলাটা তোর ক্ষমতা নেই। তুই তো একটা মেরুদণ্ডহীন মহিলা, তুই বলবি কি করে? কারণ বেচু বিগড়ে গেলে তোর হাত থেকে ফসকে যাবে, প্রতি সময় লাইভে বসে কি কাকে নিয়ে আলোচনা করবি, করতে পারবি না, আর বেচুর কাছ থেকেও পয়সা খেতে পারবি না। বসে বসে ডায়লগ দিস না রে, এসে অন্য দেশকে ছোট করিস। অন্য দেশের লোকরা আমাদের পতাকা নিয়ে কী করেছে আমাদের মাথা ব্যথা নেই, আমাদের দেশের লোকরা কেন করবে? তোর না পুঁথিগত শিক্ষা আছে, তোর পারিবারিক শিক্ষা নেই, বুঝেছিস তো? সেটা বেচুরও দেয়, 8 অবধি নাকি পড়াশোনা করেছে। যেই বাড়িতে কোনো শিক্ষা নেই তাদের পড়াশোনারও দাম নেই, বুঝেছিস তো? ঢপবাজ, তুমি অন্য লোককে এসে খুব ছোট করতে পারো না, আর বেচু এত বড় অন্যায় করলো, হ্যাঁ, তার বেলা তোমার কোনো প্রতিবাদ নেই। ঢপবাজ, তুইও জানিস না রে, বুঝেছিস তো? কোন জায়গায় আমাদের জাতীয় গান, জাতীয় সঙ্গীত করতে হবে, কোন জায়গায় করতে হবে না, সেটা তুইও জানিস না, বুঝেছিস? যদি জানতিস
তাহলে তুই বেচুকে নিয়ে একটা কিছু বলতিস। তুই শুধু জানিস হিংসামি করতে, এই দেশ ওই দেশ, এই হিন্দু মুসলিম খ্রিস্টান নিয়ে লড়াই লাগাতে। এইটা তোর মধ্যে খুব ভালো আছে। তুই একটা হিংসুটে মহিলা, বুঝেছিস তো? তো এইবারে কাউকে নিয়ে লাইভে বসে জ্ঞান দিবি না, পরের দিন আমি তোকে বলতে বসে পড়বো, বুঝেছিস তো? তুই যে একটা ঢপবাজ, তোর যে কোনো শিক্ষা নেই, সেটা ইউটিউবে সবাই জেনে গেছে, আর বাস্তবেও সবাই জানে, বুঝেছিস তো? নিজের ঢাক নিজে পেটাস না, অশিক্ষিত মহিলা একটা, আবার লোককে এসে বড় বড় কথা বলিস। তো বন্ধুরা, তোমরা খেয়াল করেছো, এইটা যদি টিনা করতো, ওর সঙ্গে সঙ্গে লাইভে বসে পড়তো। বেচু করেছে, বেচুর কোনো দোষ নেই। উল্টি কী করেছে, একটা কমিউনিটি পোস্ট করেছিল যে বাংলাদেশে যখন আমাদের দেশের পতাকা নিয়ে পাড়াপাড়ি মারামারি করেছিল, তখন আমাদের কেন প্রতিবাদ ছিল না? বন্ধুরা, অন্য দেশের, আমাদের দেশের পতাকা নিয়ে বাংলাদেশে কেন, অন্য দেশে যা যা কী করছে সেটা আমাদের সরকার মাথা ঘামাবে, আমরা কেন মাথা ঘামাবো? কিন্তু হ্যাঁ, আমাদের দেশের লোকরা যদি এইরকম অন্যায় করে, তখন আমরা বলবো, তখন আমরা মাথা ঘামাবো। আর ঢপবাজ কী করে, ইচ্ছা করে এসে মানুষের সঙ্গে, দেশের সঙ্গে, ধর্মের সঙ্গে লড়াই লাগুক, সেইটা ও চায়। ও শুধু চায় লড়াই লাগাবে, একে কেস দেবো, ওকে কেস দেবো, পয়সা কামাবো। তোমরা আজকে পুরো পরিষ্কার বুঝে গেলে ও কতটা দেশভক্তি। বেচু যে অত বড় একটা অন্যায় করলো, সেটা কিন্তু একবারও প্রতিবাদ করার জন্য লাইভে বসেনি। এইটা তো বলতে পারতো, বাচ্চাটা না শিশু, সে কিছু বোঝে না। বেচু তো শিক্ষা দিতে পারতো বাচ্চাটাকে, সেটা তো অন্তত বলতে পারতো, কিন্তু ঢপবাজ বলেনি। যার জন্য বন্ধুরা, আমি আজকে রাত্রিবেলা ভিডিওটা করছি, কালকে তোমরা পাবে। বন্ধুরা, আমি বারবার বলছি, বেচুর কাছে বাচ্চাটা কিন্তু সেফ না, এবং বেচুর কাছে কোনো ভালো শিক্ষা পাচ্ছে না। ও তো ছোটো, ওকে যেইভাবে শিক্ষা দেবে সেইভাবে ও শিক্ষা পাবে। বেচুর মধ্যেই কোনো শিক্ষা নেই, বেচু কী তার বাচ্চাকে শিক্ষা দেবে? তো এই কথাটা বলে এখানেই রাখছি। আর ঢপবাজকে একটা কথা বলি, ঢপবাজ, তোকে বলছি, বুঝে শুনে এবারে লাইভ করবি, বুঝেছিস তো? একদম লাইভে বসে কাউকে ছোট করবি না, না দেশকে, না ধর্মকে, না মানুষকে, বুঝেছিস? না কোনো মহিলাকে। তো বন্ধুরা, এখানে রাখলাম। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।